আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গায়। সকাল থেকে আমার খুব এক্সাইটমেন্ট ছিল, কারণ অনেকদিন পর আমি চিড়িয়াখানায় যাচ্ছি। নসিমপুর এসে আলিফ বাসে উঠে এখন রওনা দিয়ে দিলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। গেটের সামনে পৌঁছে দেখি অনেক মানুষ, পরিবার, ছোট ছোট বাচ্চারা সবাই ঘুরতে এসেছে। জায়গাটা একদম উৎসবমুখ পরিবেশ। প্রথমে আমি যাই হরিণের গেরাটোপে। সেখানে অনেকগুলো হরিণ একসাথে ঘুরে বেড়াচ্ছিল। তাদের চলাফেরা দেখে মনে হচ্ছিল একদম শান্ত আর সুন্দর একটা জীবন কাটাচ্ছে। এরপর আমি গেলাম বানরের খাঁচার সামনে। বানরগুলো খুব দুষ্টুমি করছিল, কেউ লাফাচ্ছে, কেউ দর্শকের দিকে তাকিয়ে অদ্ভুত অদ্ভুত মুখ বানাচ্ছে। ছোট বাচ্চারা এগুলো দেখে খুব হাসছিল। এরপর আমি যাই বাঘ দেখার জন্য। দূর থেকে দেখে একটু ভয় লাগছিল, কিন্তু কাছ থেকে দেখে খুবই মজা লাগলো। বাঘটা বেশ রাজকীয়ভাবে বসেছিল, আর তাদের শক্তি দেখে খুব অবাক হতে হয়। তারপর আমি চলে গেলাম কচ্ছপের খাঁচার সামনে। এখানে এসে দেখি অনেকগুলো কচ্ছপ একসাথে গোসল করছে। আজকের চিড়িয়াখানাটা ছিল মনমুগ্ধ করার মতো। চারিদিকের গাছপালা, সুন্দর সুন্দর প্রাণী, এগুলো দেখে সত্যি আপনার প্রাণ জুড়াতে পারে। তারপর এত মানুষের ভিড়ে আমি চলে গেলাম ভাল্লুকের খাঁচার সামনে। সেখানে গিয়ে দেখি ভাল্লুক একা একা বসে আছে। তারপর আমি চলে যাই সিংহের খাঁচার সামনে। সেখানে গিয়ে দেখি দুটি সিংহ একসাথে বসেছিল। তারা দুজন সময় কাটাচ্ছিল। ওদেরকে ডিস্টার্ব না করে আমি এখন চলে যাব ময়ূরের খাঁচার সামনে। সেখানে গিয়ে দেখি অনেকগুলো ময়ূর একসাথে বসে আছে। চিড়িয়াখানায় ঘোরাঘুরির পর আমাদের খিদা লেগে যায়। তারপর একটি চাদর বিছিয়ে এখানে খাবার খেলাম। খাবার খাওয়া শেষে আমরা চলে গেলাম সাদা কাকের খাঁচার সামনে। সেখানে গিয়ে দেখি দুটো সাদা কাক খাবার খাচ্ছিল। নানা ধরনের পাখি ছিল এখানে, ঈগল, তিলাপাচ, এগুলোই। তারপর মানুষের ভিড়ে আমি চলে যাই জলহস্তী দেখার জন্য। আর আজকে অনেক মানুষ ছিল এখানে। জলহস্তির এখানে এসে দেখি দুটো জলহস্তি উপরে ভাসছিল। তারপর মানুষের সাইড দিয়ে এখন আমি চলে যাব সাইডে আরেকটা বড় জলহস্তি ছিল, তার ওখানে। বড় জলহস্তির ওখানে অনেক মানুষ ছিল। তার পিঠটা কাদা দিয়ে অনেক ভরা ছিল, দেখেন আপনারা। এরকম খাওয়ার দৃশ্য আপনারা শুধু চিড়িয়াখানার সামনে আসলে আপনারা এরকম খাওয়ার দৃশ্য দেখতে পারবেন। তারপর এখানে অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ময়ূর কিন্তু পেখম মেলেছে। মেঘ নাই, বৃষ্টি নেই, তাও কিন্তু ময়ূর কিন্তু পেখম মেলেছে আর নাচছে। এরকম দৃশ্য সত্যি অনেক মনমুগ্ধকর। আপনারা সবাই চিড়িয়াখানায় আসবেন, ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তারপর আমি চলে যাই অজগরের সামনে। এখানে অজগর খেরের উপর শুয়েছিল। আরেকটি অজগর
বের হওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। অজগর সাপ দেখার পর আমরা এখন চলে যাই হলো গাদার খাঁচার সামনে। এখান দিয়ে দেখতে দেখতে ডাইরেক্ট বাইরে চলে যাব। আর সাথে আমার ভাগ্নে ছিল, ও ছোট, তার জন্য ও অনেক কিছু দেখতে পারছে, ওর কাছে অনেক ভালো লাগছে। ও ঢোকার পর আর চিড়িয়াখানা থেকে বাইরে আসতে পারেন। তারপর এখানে আমরা দেখতে পাই উল্লুক। ও হলো মানুষকে খেলা দেখাচ্ছে আর বসে বসে কমলা আর টমেটো খাচ্ছে। তারপর উল্লুক দেখা শেষ করে আমরা এখন চিড়িয়াখানা থেকে বের হয়ে যাব। আর ভিডিওটা মোবাইলে ধারণ করার জন্য আপনারা কিভাবে দেখছেন এটা আমি জানি না। এখানে বাঁদর আর কুকুর কিন্তু খেলা করছিল, এটা দেখে অনেক মজা পেলাম। এখানে মানুষ ছিল, তারাও কিন্তু অনেক মজা পেল। তারপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।